আজ আমরা ঘুরতে এসেছি ঢাকার বিজয় সরণিতে অবস্থিত অত্যাধুনিক বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে। বাংলাদেশের সামরিক ইতিহাস, মুক্তিযুদ্ধের গৌরবগাথা, আধুনিক প্রযুক্তি এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর অসাধারণ সংগ্রহ সবকিছু এক ছাদের নিচে দেখার সুযোগ রয়েছে এখানে। বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামটি ঢাকার বিজয় সরণি ফার্মগেট এলাকায় অবস্থিত। নিজস্ব গাড়ি, বাস কিংবা মেট্রো রেলে করেও খুব সহজে এখানে আসা যায়। এই মিউজিয়ামে এমন একটি জিনিস আছে যেটা দেখার জন্য প্রতিদিন শত শত মানুষ এখানে আসে, কিন্তু বেশিরভাগ দর্শকই সেটি খুঁজে পান না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই জায়গাটিও দেখাবো। স্বাগতম বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে। চলুন একসাথে ঘুরে দেখি দেশের অন্যতম আধুনিক ও দৃষ্টিনন্দন এই জাদুঘর। আসসালামু আলাইকুম, দিস ইজ তকিব আর ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগস। আজকে আমি এসেছি ঢাকার বিজয় সরণিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে। চলুন একসাথে সবাই ঘুরে দেখি বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের ভিতরে কী কী আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকার প্রাণকেন্দ্র বিজয় সরণিতে। জাতীয় সংসদ ভবন, নব থিয়েটার ও অন্যান্য দর্শনীয় স্থানের খুব কাছেই অবস্থিত এই অত্যাধুনিক মিউজিয়াম। তাই ঢাকায় ঘুরতে এলে এটি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় যোগ করতে পারেন। প্রথম গ্যালারিতে প্রবেশ করলে বাংলাদেশ সামরিক ইতিহাসের বিভিন্ন অধ্যায় চোখের সামনে ফুটে উঠবে। আমরা এখন আছি গ্রাউন্ড ফ্লোরে। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ কর্নার। মুক্তিযুদ্ধ সংক্রান্ত অনেক কিছুই এই কর্নারে বা এই ভবনে, এই বিল্ডিংয়ের এই কর্নারে সংরক্ষিত আছে। আপনারা মুক্তিযুদ্ধ কর্নার ভিজিট করলে মুক্তিযুদ্ধকালীন সংক্রান্ত সব কিছু এই কর্নারে পেয়ে যাবেন। প্রতিটি গ্যালারিতে তথ্যগুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে, শুধু দেখলেই নয়, অনুভবও করা যায়। মিউজিয়ামের অন্যতম আকর্ষণ হলো যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, কামান এবং বিভিন্ন সামরিক যান। বিশাল আকৃতির ট্যাঙ্কের সামনে দাঁড়ালে এর শক্তি ও ইতিহাস সত্যিই অনুভব করা যায়। বিমান বাহিনীর গ্যালারিতে রয়েছে বিভিন্ন যুদ্ধ বিমানের ইতিহাস এবং বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার নানা তথ্য। এখন যে ফ্লোরে আছি এটা হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্সের ফ্লোর। এয়ারফোর্স সংক্রান্ত সকল বিমানের বিভিন্ন নিদর্শন এই ফ্লোরে সংরক্ষণ করা হয়েছে। এখন এয়ারফোর্স ফ্লোর থেকে যাচ্ছি একেবারে টপ ফ্লোরে।
আমি এখন যাচ্ছি আরও একটি গ্রাউন্ড ফ্লোরে, একেবারে মানে নিচের যে সবচেয়ে গ্রাউন্ড ফ্লোর আছে সেই গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। এটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর একটা ফ্লোর করা আছে। এছাড়াও বাংলাদেশ নেভির যে সমস্ত কার্যকলাপগুলো আছে এগুলো এখান থেকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করা যায়। আড়াই যাবা এখন যাচ্ছি সাবমেরিন দেখতে। আমরা দীর্ঘ লাইন অপেক্ষা করে সিরিয়াল বাই সিরিয়ালে যাচ্ছি সাবমেরিনের ভিতরে ঢোকার জন্য। এখন সাবমেরিনে প্রবেশ করতেছি। এখন অলমোস্ট 6টা বেজে গেছে। এটার শেষ সময় হচ্ছে 6টা পর্যন্ত। সো সব কিছু গোছানোর জন্য বা বন্ধ হওয়ার জন্য বেশ অ্যানাউন্স করতেছে। তো আমরা বের হয়ে যাচ্ছি এবং অনেক সব দর্শকই বের হয়ে যাচ্ছে এই মুহূর্তে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমার চ্যানেলের পাশে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরবর্তী কোনো ভ্রমণ গল্পে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।